একবার হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই 400 সঙ্গী নিয়ে এক বিশাল প্রান্তর অতিক্রম করছিলেন। সঙ্গীরা ক্ষুধায় কাতর হয়ে তাকে বললেন, এখন যদি ভুনা ছাগলের মাথা ও রুটি খেতে পেতাম তাহলে বড় তৃপ্তি হতো। তিনি তাদের সারিবদ্ধ অবস্থায় বসিয়ে দিলেন। নিজের পেছনে হাত নিয়ে গিয়ে একটি মাথা ও রুটি এনে একজনকে দিলেন, আর এই ভঙ্গিতে 400 জনকে মাথা ও রুটি খাওয়ালেন। কিছুক্ষণ পরে সঙ্গীরা খেজুর খেতে চাইলে তিনি শটান দাঁড়িয়ে সঙ্গীদের বললেন, তোমরা আমাকে ধরে নাড়া দাও। তারা নাড়া দিতেই প্রচুর পাকা খেজুর পড়তে লাগলো। তারাও বেশ মজা করে খেজুর খেলেন। একবার তিনি চলছেন এক বন পথে, সঙ্গে অনেক সঙ্গী। তারা আঙ্গুর খেতে চাইলেন, আর তিনি তার ডান হাতখানা যেমনি উপরে উঠালেন অমনি হাত ভর্তি আঙ্গুর এলো। আর এভাবে বেশ কয়েকবার শূন্যে হাত তুলে তিনি পেট পুড়ে তাদের আঙ্গুর খাওয়ালেন। কিছুক্ষণ পরে তাদের হালুয়া খাবার ইচ্ছে হলো, আর অলৌকিক শক্তি বলে তিনি তাদের সেই ইচ্ছেও পূরণ করলেন। একজন বলল, হালুয়ার স্বাদ হুবহু বাগদাদের হালুয়ার মতো। তিনি বললেন, আল্লাহর রহমতে আমার জন্য বাগদাদের বাজার আর বন জঙ্গল দুই সমান। ওই দিন বাগদাদের বাবে এলোতাকিয়া বাজারে এক হালুয়ার দোকান থেকে হালুয়া ভর্তি একটি কড়াই হঠাৎ উধাও হয়। তিনি যখন সদলে বাগদাদে পৌঁছালেন তখন এক মুরিদের কাছে কড়াইটা দেখতে পেয়ে দোকানদার তাকে জিজ্ঞেস করলেন, এটি আপনি কোথায় পেলেন? মুরিদ তখন ঘটনাটি বললেন, আর হালুয়া বিক্রেতা অবাক হয়ে হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই এর কাছে দীক্ষা নিলেন। একবার হজ যাত্রায় তার সঙ্গে ছিলেন 4000 হজযাত্রী। তাদের নিয়ে তিনি মক্কায় পৌঁছে কাবা ঘরের সামনে ওই যে দাঁড়ালেন। পুরো 1 বছর আর নড়লেন না, এভাবে রইলেন। সূর্যের তাপে তার দেহ গলে গিয়ে চর্বি বেরোতে লাগলো, গায়ের চামড়া গেল ফেটে, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। এই অবস্থায় একটি লোক প্রতিদিন তাকে একটি করে রুটি ও পানি দিয়ে আসতো। তার থেকে মাত্র এক ঢোক পানি আর এক টুকরো খেয়ে সব রেখে দিতেন। হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই আরাফাতের মাঠে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন, প্রভু গো, আপনি পথভ্রষ্টা মানুষের প্রদর্শক। আমি যদি সত্যিই কাফের হয়ে থাকি তবে আমার কুফরি বাড়িয়ে দেন। যখন লোকজন তার চারপাশ থেকে চলে যেত তখন তিনি আবার দোয়া করতেন, প্রভু, আমি আপনার একত্ব স্বীকার ও বিশ্বাস করে আপনি ছাড়া আর কারো উপাসনা করি না, আর আপনার দোয়া দানের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে অক্ষম বলে তা প্রকাশ করতে পারি না। অতএব আমার অনুরোধ, আমার বদলে আপনি আপনার নিয়ামতের সমূহের শকর আদায় করুন, কেননা আপনার প্রদত্ত নিয়ামত সমূহের সম্পূর্ণ শকর আদায় আপনার কোনো বন্দর দ্বারা সম্ভব নয়, সেটি কেবল আপনার দ্বারাতে সম্ভব। হজরত শিবলি রহমতুল্লাহ আলাই গেছেন হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে হত্যা করতে। হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলেন, আমি এমন এক গুরুতর কাজ করার ইচ্ছে করেছি যার কারণে আমি পাগল প্রায়, আর আমি নিজেই তো মৃত্যুকে আহ্বান করেছি। অতএব আপনি আমাকে হত্যা করবেন কেন? আগেই বলা হয়েছে, আর আনাল হক মানুষের রোধ বৃদ্ধি করে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার আল্লাহত্বের দাবি কি কুফরি নয়? তিনি বলেন, আল্লাহর প্রকৃত পরিচয় হলো সবকিছুই তার, আর আপনাদেরই কথা, তিনি কখনো বিলুপ্ত হন না। তবে কি হুসাইন মনসুর বিলীন হয়ে গেছে? হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, হজরত মনসুর রহমতুল্লাহ আলাই এর কথার অন্য অর্থ করা যায় কিনা। তিনি বলেন, আর সে চেষ্টা করো না, কেননা তার সময় পার হয়ে গেছে। এখন আলেম সমাজ ও খোদ খলিফা তার প্রতি বিরূপ হয়েছেন। তিনি তাদের কথার সন্তোষজনক জবাবও দিতেন, কিন্তু লোকজনের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কয়েকজন বিদগ্ধ পণ্ডিত তার কাছে 2 জন লোককে এই কথা বলে পাঠান যে আনাল হক উচ্চারণ করে তিনি যে অপরাধ করেছেন তার জন্য তওবা করলে তাকে মুক্তি দেওয়া হবে। তিনি জবাব দিয়েছেন তিনি তা পারবেন না। হজরত আতা রহমতুল্লাহ আলাই ও তার কাছে গিয়েছিলেন, তার প্রস্তাবও ছিল ওই রকম, কিন্তু তাকেও তিনি একই জবাব দিয়েছেন। কথিত আছে, প্রথম রাতে তাকে বন্দি করা হলে তিনি অদৃশ্য হয়ে যান। দ্বিতীয় রাতে দেখা যায় তিনিও নেই, জেলখানাও নেই। তৃতীয় রাতে অবশ্য তাকে এবং জেলখানাকেও দেখা যায়। এই ঘটনার মর্ম জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রথম রাত্রে আমি আল্লাহর দরবারে চলে গিয়েছিলাম। দ্বিতীয় রাতে খোদ আল্লাহ এখানে উপস্থিত ছিলেন। তৃতীয় রাতে জেলখানা ও আমি আবার হাজির হলাম, কেননা শরীয়তের বিধান রক্ষা করার জন্য আল্লাহ আবার আমাকে পাঠিয়ে দিয়েছেন। এখন তোমরা তোমাদের কর্তব্য পালন করো। কথিত আছে তিনি কারাগারে দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। তাকে প্রশ্ন করা হয়, আপনি যখন নিজেকে আল্লাহ বলে ঘোষণা করছেন তখন এ নামাজ কার উদ্দেশ্যে? তিনি উত্তর দেন, আমার সম্পর্কে আমিই ভালো জানি, তোমরা তা জানো না। শোনা যায় কারাগারে তখন 300 কয়েদি ছিল। তিনি তাদের মুক্তি দিতে পারেন বলে ঘোষণা করেন। কিভাবে তা সম্ভব বলে তাকে প্রশ্ন করা হয়, কেননা তিনি নিজেও একজন বন্দী, পারলে আগে তিনি নিজেকেই মুক্ত করুক না। হজরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলেন, আমি যে আল্লাহর বন্দী আর শরীয়তের ও অনুসরণ করি, না হলে ইচ্ছে করলে চোখের ইশারায় সব শৃঙ্খল ছিন্ন করতে পারি। এ বলে আঙ্গুরের ইশারায় সত্যি সব কয়েদির শিকল ছিঁড়ে ফেললেন। কয়েদিরা বলল, আমরা এখন বেরোবো কেমন করে?
জেলের দরজা যে বন্ধ। তিনি তখন ইশারা করতেই দেওয়ালে কয়েকটি জানালা তৈরি হয়ে গেল। কয়েদিদের বললেন, যাও, চলে যাও। কয়েদিরা বলল, আপনি আসবেন না? তিনি বলেন, প্রভুর সঙ্গে আমার একটা গোপন ব্যাপার আছে, তার মীমাংসা হবে শুলে চড়ে। পরদিন প্রহরীরা দেখলো জেল শূন্য, একজনও কয়েদি নেই। তারা জিজ্ঞেস করলো, কয়েদিরা কোথায়? তিনি বললেন, আমি সবাইকে ছেড়ে দিয়েছি। তারা বললেন, তবে আপনি থেকে গেলেন কেন? হযরত হুসাইন মানসুর বললেন, আমার উপর মালিকের খেদ রয়েছে, সেজন্য অপেক্ষা করছি। খলিফার কাছে এ সংবাদ পৌঁছানো হলে তিনি হুকুম দিলেন, চাবুক মেরে তাকে কতল করা হোক, তা না হলে আরো বিপত্তি ঘটতে পারে। নির্দেশ মতো তাকে কারাগার থেকে বের করে এনে 300 ঘা চাবুক বসানো হলো। কিন্তু তাতেও তার আনাল হক উচ্চারণ বন্ধ হলো না, বরং আরো জোরে তিনি তা বলতে লাগলেন। যে লোকটি আঘাত করছিল সে বলল, প্রতিটি আঘাতে শোনা গেছে, মানসুর, তুমি ভয় পেও না। এত আঘাত সত্ত্বেও তিনি নির্বিকার, অবিচল। তারপরে তাকে শুলে চড়াবার জন্য নিয়ে যাওয়া হলো। এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটে। সে বিশাল জনতার দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, হক হক আনাল হক। এমন সময় এক দরবেশ তার সামনে এসে বললেন, প্রেম কি বস্তু? তিনি বললেন, আজ নিজের চোখেই তা দেখতে পাবেন। কাল দ্বিতীয় দিন তার মরদেহ পুড়িয়ে ছাই করা হবে, তৃতীয় দিন সে ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হবে। এগুলোই হলো প্রেমের নিদর্শন। তাকে যখন শুলে চড়ানো হয় তখন তার সেবক এসে তার শেষ উপদেশ প্রার্থনা করেন। তিনি বলেন, নিজেকে যে কোনো সৎ কাজে নিয়োজিত রেখো, না হলে রিপু তোমাকে মন্দ কাজে লাগিয়ে দেবে। তখন তার ছেলে এসে তার কাছে কিছু শুনতে চাইলেন। তিনি বললেন, দুনিয়ার সবাই পুণ্যকর্মের চেষ্টায় আছে, তুমি এমন একটি কাজের চেষ্টা করো যার একটি কণা সারা বিশ্বের মানুষ ও জিনের আমল হতেও উত্তম হয়। এটি হলো হাকিকতের একটি অণু। অতঃপর তিনি সানন্দের শুলকাঠের দিকে এগিয়ে গেলেন। কেউ তাকে শুধালেন, আপনার এত খুশি কিসের? তিনি বললেন, কারণ আমি আমার ডেরায় যাচ্ছি। এর চেয়ে বেশি আনন্দের সময় আর কখন হবে? এবার তিনি বিড়বিড় করে আবৃত্তি করতে লাগলেন, আমার বন্ধু আমার প্রতি মোটেই অবিচার করেননি। অতিথিকে যেমন পবিত্র ও উত্তপ্ত শরাব পান করানো হয়, আমার প্রভুও আমাকে এমনি পান করিয়েছেন। শরাবের পাত্র কয়েকবার পান করাবার পর, খাপ ও তরবারি সহ এগিয়ে যাবার জন্য বন্ধু আমাকে সাদরে আহ্বান জানালেন। আর এ হলো ওই ব্যক্তির উপযুক্ত আযাব, যে গ্রীষ্মকালে অজগরের সঙ্গে বসে পুরাতন শরাব পান করে। তাকে নিয়ে যাওয়া হলো শুলের তলায়। তিনি শুল চুম্বন করলেন, তারপর শুলের সিঁড়িতে পা রেখে বললেন, বীর পুরুষের মেরাজ হলো শুলদণ্ড। এবার তিনি কেবলামুখী হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, প্রভু গো, যা চেয়েছিলাম তাই পেলাম। যখন তাকে শুলে চড়ানো হলো তখন তার শিষ্যগণ বললেন, হুজুর, যারা আপনার উপর নিষ্ঠুর ব্যবহার করলো আর আমরা যারা আপনার সমর্থক, তাদের প্রতি আপনার ধারণা কি? তিনি বললেন, যারা আমার প্রতি নিষ্ঠুর ব্যবহার দেখালো তারা দ্বিগুণ পুণ্য অর্জন করবে, আর যারা আমাকে সমর্থন করেছে, আমার প্রতি পবিত্র ধারণা পোষণ করেছে, তারা পাবে মাত্র একটি সওয়াব, কেননা তোমরা আমার প্রতি কেবল ভালো ধারণাই পোষণ করেছ, আর তারা একত্ববাদের শক্তি ও শরীয়তের কঠিন বিধান এ দুয়ের তাড়নায় তাড়িত। জেনে রেখো, ইসলামে তৌহিদই আসল, আর ভালো ধারণা তার শাখা মাত্র। নাকি যৌবনে এক তরুণীর প্রতি দৃষ্টিপাত করেন, সে কথা তার মনে এলো, আর বললেন, এতদিন পর আজ তার প্রতিশোধ নেওয়া হলো। একবার হযরত শিবলি রহমতুল্লাহ আলাই এসে তাকে তাসাউফ বা সাধনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আপনি যা দেখছেন তাই তাসাউফের নিম্ন শ্রেণী। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই তাকে শুধালেন, তাহলে উচ্চ শ্রেণী কোনটি? তিনি বললেন, সেটি আপনার জ্ঞানের বাইরে। এবার তার উপর পাথর ছোড়া শুরু হলো। এমনকি হযরত শিবলি রহমতুল্লাহ আলাইও একটি ঢিল নিক্ষেপ করলেন, আর হযরত হুসাইন হাল্লাজ রহমতুল্লাহ আলাই আর্তনাদ করে উঠলেন। লোকে তাকে বললেন, এত পাথর ছোড়া হচ্ছে অথচ আপনি নির্বিকার, কিন্তু শিবলি রহমতুল্লাহ আলাই এর সামান্য ঢিলের আঘাতে আপনি এমন চিৎকার করলেন কেন? তিনি বললেন, যারা পাথর নিক্ষেপ করছে তারা রয়েছে অজ্ঞানতার আধারে, কিন্তু হযরত শিবলি রহমতুল্লাহ আলাই এর মতো জানাশোনা লোক আমার উপর ঢিল ছুড়ছেন, এ দুঃখ কি সহ্য করা যায়? শুলে চড়িয়ে প্রথমে তার হাত কেটে দেওয়া হলো। তিনি মন্তব্য করলেন, এ লোকটির এ হাত কাটা সহজ বটে, কিন্তু যে অদৃশ্য হাত দিয়ে সে আরশের উপর থেকে গৌরবের মুকুট টেনে আনছে তাকে কাটতে পারে। তারপর তার পা কাটা হলো। তার সহাস্য মন্তব্য, এই পায়ের সাহায্যে পৃথিবীতে চলাফেরা করেছি, আর এখন এই পা কেটে ফেলা হলো, কিন্তু আমার যে অদৃশ্য পা আছে জান্নাতে আমি তার সাহায্যে বিচরণ করব। তোমাদের ক্ষমতা থাকলে সে পা কেটে নাও দেখি। বলে দু হাতে রক্ত নিয়ে তিনি মুখে মারতে লাগলেন। এ আপনি কি করছেন? তাকে সবাই বলে। তিনি বললেন, আমার শরীরে রক্ত ঝরছে প্রচুর, তাই মুখখানি সাদা হয়ে গেছে। তোমাদের মনে হতে পারে ভয়েই আমার মুখ সাদা হয়েছে, তাই মুখে রক্ত মেখে তাকে লাল করে নিলাম। তারপর তিনি হাতে রক্ত মাখতে লাগলেন, বললেন, অজু বানাচ্ছি।
লোকে বললেন, কি রকম? তিনি বললেন, 2 রাকাত ইশকের নামাজ আছে, যা রক্ত দ্বারা অজু করে আদায় করতে হয়। এরপর তার চোখ উপড়ে ফেলা হলো, আর এই দৃশ্য দেখতে না পেরে জনগণ কান্নায় ভেঙে পড়ল। অবশ্য কেউ কেউ তখনও তার দিকে পাথর ছুড়ছিল। এবার তার জিভ কাটতে উদ্যত হলে তিনি একটু থামতে বললেন। তারপর শূন্যে দৃষ্টি ছড়িয়ে বললেন, প্রভু, এরা যে আমাকে এত কষ্ট দিল, এজন্য তাদের আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন না। যদিও তারা আমার হাত পা কেটেছে, তবুও তারা সবাই রয়েছে আপনার পথে। তারা যদি আমার মাথাও কেটে নেয়, তবুও তাদের উদ্দেশ্য শুধু আপনার দিদার লাভ করা। এবার তার নাক ও কান কেটে দেয়া হলো। তার উপর প্রস্তর নিক্ষেপ তখনও বন্ধ হয়নি। তার শেষ কথা হলো, আমি একত্ববাদের প্রেমিক। একত্বের প্রতি এ প্রেম হলো এককে একক জানা, আর অন্য কাউকে সেখানে স্থান না দেওয়া। তারপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, যারা ঈমান আনে না এবং কিয়ামতকে অবিশ্বাস করে তা থেকে পালিয়ে যায়, অথচ তারা অন্তরে জানে যে এ অবধারিত সত্য, তারই সাহায্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়াতাড়ি কিয়ামত এনে দেখাতে বলে। আর যারা ঈমান আনে, সেই ভয়ঙ্কর দিনের নাম শুনে ভয়ে ভীত হয় ও কুকর্ম থেকে বিরত থাকে, তারাই কিয়ামতকে সত্য বলে জানে ও মনে প্রাণে বিশ্বাস করে। বেগতিক বুঝে খলিফা নির্দেশ দিলেন, তার দেহ দজলা নদীতে ফেলে দেয়া হোক। প্রশাসন কর্মীরা তাই করল, কিন্তু তার ফল হলো আরো মারাত্মক। আর উৎক্ষিপ্ত তরঙ্গ আনাল হক বলতে বলতে প্রচন্ড বেগে আছড়ে পড়ল নদী তটে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, হয়তো ক্রুদ্ধ নদী বাগদাদ নগরীকে গ্রাস করে ফেলবে। সবাই তখন দিশেহারা। হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই ঐশী শক্তি ক্ষমতা বলে ভবিষ্যতের কথা জেনে নিয়েছিলেন। তাই তিনি তার এক শিষ্যকে বলে যান, তার দেহ ভস্ম দজলা বক্ষে নিপতিত হলে তা ভীষণ আকার ধারণ করবে। তখন তিনি যেন তার ক্ষীরকাঠিটি নদীকে দেখিয়ে দেন, তাহলে সে শান্ত হয়ে যাবে। হঠাৎ কথাটি মনে পড়ল ওই শিষ্যের। তিনি তাড়াতাড়ি তার ক্ষীরকাঠি নিয়ে নদীর সামনে ধরলেন, আর তা তুলে নিয়ে লোকেরা কবর খুঁড়ে তাতে দাফন করল। ভয়ঙ্কর এক বিপর্যয় থেকে দেশ ও জাতি রক্ষা পেল। অন্য কোনো তাপস্যের মৃত্যুর পর মানুষ এমন বিপর্যয় প্রত্যক্ষ করেনি। একজন বিখ্যাত জ্ঞানী বলেন, যখনই হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই এর প্রতি অমানবিক আচরণের মর্মান্তিক দৃশ্যটি মানুষ নয়নে ভেসে ওঠে, তখন আপনা থেকেই আমার মনে একটি প্রশ্নের উদয় হয় যে তার সাথে এরূপ ব্যবহার করা হলো কেন। আর এ প্রশ্ন মনের মধ্যে নিয়ত ঘুরপাক খায়। যারা তার প্রতি এ ধরনের নিষ্ঠুর আচরণ করলো, রোজ কিয়ামতে তাদের অবস্থা কি দাঁড়াবে? হযরত আব্বাস তুসি রহমতুল্লাহ আলাই বলেন, রোজ কিয়ামতে হাসরের মাঠে তাকে বেঁধে রাখা হবে, না হলে তার দ্বারা এক তুমুল কাণ্ড সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোনো এক দরবেশ বলেন, যে রাতে হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে শুলে দেওয়া হয়, সে রাতে ভোর পর্যন্ত তিনি শুল কাঠের নিচে মোরাকাবায় কাটিয়ে দেন। ভোরের দিকে তিনি অদৃশ্য বাণী শুনতে পান। তাতে বলা হয়, আমি আমার গোপন রহস্যাবলীর একটিমাত্র রহস্য মানসুরের কাছে উন্মোচন করেছিলাম, যা সে জনসম্মুখে প্রকাশ করে দিল, যার ফলে তাকে এরূপ কঠোর পরিণতির শিকার হতে হলো। কোনো শাহী রহস্য ফাঁস করে দিলে তার পরিণতি এরূপই হয়ে থাকে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই বলেন, তার দেহ ভস্ম দাফন করার পর তিনি সেখানেই সারা রাত উপাসনায় কাটিয়ে দেন। ভোরবেলায় আল্লাহর দরবারে মোনাজাত করেন। তিনি বললেন, হে প্রভু, হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই একজন মুমিন বান্দা ছিলেন। তিনি তত্ত্বজ্ঞানী, প্রেমিক ও তৌহিদবাদী। তা সত্ত্বে আপনি তাকে এমন কঠিন অবস্থায় ফেলে দিলেন। তার প্রার্থনা তখনও শেষ হয়নি। হঠাৎ তার ঘুম নামে দুচোখ বেয়ে, আর তিনি স্বপ্ন দেখেন রোজ কিয়ামত উপস্থিত। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি তার সঙ্গে এরূপ ব্যবহার করেছি এজন্য যে সে আমার গোপন রহস্য মানুষের কাছে ফাঁস করে দিত, আর যে গোপন রহস্য দজলা নদীর উপর প্রকাশ করা উচিত ছিল সে তা মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় রাতে পুনরায় তাকে স্বপ্নযোগে দেখেন আর তার অবস্থা জানতে চান। আল্লাহ তাকে অনুপম জান্নাতে জায়গা দিয়েছেন। তিনি আরও জানতে চান তার সমর্থক ও বিরোধী এ দুদলের সঙ্গেই আল্লাহ বিরূপ ব্যবহার করবেন। তিনি বলেন, দুদলের উপরই আল্লাহর অনুগ্রহ বর্ষিত হবে। এক দল আমাকে বিশেষভাবে জানত ও আমার সম্পর্কে ভালো ধারণা করত, অন্য দল জানত না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই আমার বিরোধিতা করত। তাই উভয় দলই আল্লাহর প্রিয় ও করুণার পাত্র বলে বিবেচিত। কোনো এক দরবেশ স্বপ্ন দেখেন হাসরের মাঠে হযরত মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই শরাবের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার দেহের সঙ্গে মাথা যুক্ত নয়। এর কারণ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, পৃথিবীতে যাদের শিরচ্ছেদ হয়েছে তারাই হাসরের মাঠে শরাবের পেয়ালার অধিকারী হবে। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই বললেন, হযরত হুসাইন মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে যখন তুলে তোলা হয়, তখন ইবলিশ তার সামনে এসে বলে, আপনি যা বলছেন আমিও তাই বলছিলাম।
আপনি আনাল হক বলেছেন। আমি বলতাম আনা খাইরুন, আমি সর্বোত্তম। তবে কেন আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ আর আমার প্রতি অভিশাপ অবতীর্ণ হলো? হযরত হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই জবাব দেন, তুমি তা বলেছিলে অহমিকা প্রসূত হয়ে স্বেচ্ছায়, আর আমি আনাল হক বলেছিলাম আমার আমিত্ব সম্পন্ন বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছায়। এ হলো অনুগ্রহ ও অভিশাপের কারণ। জেনে রেখো, অহংকার আল্লাহর দরবারে অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্ট। পক্ষান্তরে আমিত্ব বিসর্জন দেওয়া হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও পছন্দনীয় কাজ। তখন হযরত মুসা আলাইহিস সালাম এর অভিমত জানতে চাওয়া হলে হযরত মানসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই বলেন, তিনি ছিলেন সর্বাবস্থায় সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ফিরআউন সম্পর্কে তার বক্তব্য, সেও খাঁটি ছিল, কেননা আল্লাহ খাসম্ব ও আমো দু শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। উভয় শ্রেণী নিজ নিজ পথে চলে, আর উভয় শ্রেণীর পথ প্রদর্শক হলেন স্বয়ং আল্লাহ।